কালকে রাত্রে আনুমানিক 1:30 থেকে 2টা কোনো এক সময় আমার বড় মেয়ে দুনো মেয়ে এই রুমে ঘুমায়। তো বড় মেয়েটা তার সামনে টেট পরীক্ষা প্রিপারেশন আসিল। তখন সে নাকি রুমের থেকেও ফিল করছে যে পেট্রোলের গন্ধের মতো আর কি, এবং সে কি করবো ডিসাইড করতে পারেন না। তখন কি আমরা রুমও গেছে গিয়া মা বাবারে ডাকে উঠাইছে, উঠানির পরে কোনো গন্ধ পাইতে নি রুমে। আমি একজনের গন্ধ টন্ধ খাই না, আমার গীতা অনেক আগে নষ্ট হয়ে গেছে, সুগার রোগী। তো তখন তার মা এবং ছোট মেয়ে তারা টের পাইছে। তখন আমি লক্ষ্য করছি যে বাল্বগুলা লাইট অফ অন হয় আর কি, আর ফ্যানটা একটু ঘুরতেছে, নড়াচড়া হইতেছে আর কি। তখন আমার আশঙ্কা হয়েছে বুধই ভূমিকম্প, ওই বাবারে বাইরে রে ভূমিকম্প দিতেছে হইয়া আমি উঠতে গেছি। তখন বড় মেয়ে আমার ডাক্তার মারি আটকাইছে, দরজা খুলবে না, বাইরের লোকজনের চলাফেরা আমি টের পাইছি। থানাত ফোন করো। তো আমি থানাত ফোন না করিয়া আমি ভূমিকম্পর আশঙ্কা করিয়া আমি সিটকারি খুলিয়া বাইরে গেছি। তখন তারা আমার সাথে বাইরে গেছি, বাইরে আগুন হইয়া চিৎকার দিছে। ওই তখন মানে আমি হতভম্ব হইয়া গেছি। আর ওই তখন লক্ষ্য করছি আগুনটা ওই ঘরের ঈশান কোণে ছিল, আগুনটা অনেকটা জাম্প দেওয়ার মতো দক্ষিণ দিকে গেছে আর কি। ওই তখন একদম ফুরা গন্ধ লাগতেছে আর কি। আর তখন তারা কইছি বাবারে তোরা ফাইল টাইল যেগুলো আছে সেগুলো লইয়া বাইরো, এগুলো থাকা যাইতো না। হিনগরটা যখন শেষ হয়ে গিয়ে আমরা উঠানো যাই, ওই উঠানো গেছি আমরা। তখন উঠানো গিয়ে আমরা বাঁচাও হইয়া সাইডজন আমরা সদস্য পরিবার আমরা চিৎকার চেঁচামেচি করতেছি। এরকম ধরেন অনুমান 10-12 মিনিট যাওয়ার পরে আমার খেয়াল আইছে যে আমার তো সিনটেক্সে জল আছে, তো কিছু জল ছিটাইতাম পারিনি হইয়া ওই 1000 লিটারের মতো জল আছে ওই সিনটেক্সের পাশে গেছি। টর্চ মারিয়া দেখি যে সিনটেক্সের জল এমনি যাইতেছে, সিনটেক্সের তখন লক্ষ্য করে দিয়েছে পাংচার হয়ে গেছে, গিটার জল যাইতেছে গিয়া। ওই তখন আমার ফোন দিয়া কইছি যে বাবারে থানাতে একটু ফোন কর। ও কোন মেয়ে আমার ফোন করছে। ফোন করার পরে পাড়া প্রতিবেশী কিছু আইছে, পাড়া প্রতিবেশী হাল্লা চিৎকার করিয়া ফায়ার ব্রিগেডের সাথে যোগাযোগ করছেন। ধরেন 20 থেকে 25 মিনিট পরে ফায়ার ব্রিগেড আইছে, আইলেও মানে ঠিলা উঠতেছে না, রাস্তা উঠে না। তখন ওইখান থেকে তারা পাইপ টানিয়ে নিয়ে মানে জল নিবানোর চেষ্টা করতেছে। ওই সময় দেখতেছি যে বাতাসটা শুরু হয়ে গেছে, ঝড় তুফানের বাতাস। এই বাতাসটা উত্তর থেকে দক্ষিণ দিকে গেছে। যাওয়ার সময় এই গড়ের আগুনটারে আমার যে গড়ে বসবাস এইদিকে ডাইরেকশন নিয়ে ওই দিকে গেছে। যাওয়ায় আমি দেখছি যে বাতাসটা আমার লাগে আশীর্বাদ স্বরূপ। একটু পরে বৃষ্টি আইছে, বৃষ্টিও আইয়া বৃষ্টিটাও আমার কাছে আশীর্বাদ স্বরূপ আইছে আর কি। এতটুকু পরবর্তী সময় তো ফায়ার ব্রিগেড এবং পুলিশ, টিএসআর, ভাড়া প্রতিবেশী সবে মিলিয়ে সাহায্য ইগরের জিনিসপত্র অনেক কিছু টানা এসা করিয়া মোটামুটি একটা কিছু বাঁচাইছি আর কি। প্রফেশনাল লাইফটা হইল মিডিয়া, এই সংক্রান্ত অনেক মূল্যবান ফাইল টাইল আছিল, সব ফরিয়া চাই। পত্রিকার সাংবাদিক এবং এই এলাকার একজন বিশিষ্ট শিক্ষক, উনি একটা বেসরকারি স্কুলও পরিচালনা করেন, সংখ্যালঘু পরিবার। গতকালকে রাত্রে উনার কাছ থেকে যেটা আমরা জানলাম যে উনি ঘর থেকে শব্দ পেয়ে উনার বাড়িতে কে বা কারা অগ্নিসংযোগ করেছে, পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করেছে। এবং ঘর থেকে বেরিয়ে দেখেন যে উনার বাড়ির পূর্ব দিকে যে ঘরটা আছে বসত ঘর, এই ঘরের একটা পাশ দিকে আগুন দেখা যাচ্ছে। তখন পরিবারের লোক যারা আছেন ঘর থেকে বেরিয়ে আসেন এবং চিৎকার করতে থাকেন। এলাকাবাসীরা সবাই তখন এখানে জড়ো হন এবং ফায়ার ব্রিগেডকেও উনি খবর দেন। এবং ফায়ার ব্রিগেড আসতে না আসতেই যেটা দেখলাম আমরা, বা উনি যেটা বললেন যে উনার ঘরটা সম্পূর্ণরূপে জ্বলে যায়, ছারখার হয়ে যায়। এটা আমাদের যেটা মনে হচ্ছে, এটা সম্পূর্ণভাবে উনাকে পুড়িয়ে মারার জন্য নাশকতামূলক এই কাজ করা হচ্ছে বলে আমাদের যেটা ধারণা। এবং উনি বলেছেন যে উনি ঘর থেকে বেরোনোর সাথে সাথে উনি পেট্রোলেরও গন্ধ পাচ্ছেন। তাই আমরা আজকে এখানে এসেছি, আমরা মহকুমা প্রশাসন এবং রাজ্য সরকারের কাছে আমরা বিশেষ করে আবেদন জানাবো। উনি অত্যন্ত একটা দরিদ্র সংখ্যালঘু পরিবার এই এলাকার মধ্যে আছেন। উনার প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা কমপক্ষে ক্ষতি হয়েছে। উনার বাড়ির আসবাবপত্র, রান্নাঘরের জিনিসপত্র এবং ছাত্রদের পড়াশোনা সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। এটা আমরা আমাদের পার্টির তরফ থেকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই এবং সরকারের কাছে আমরা আবেদন জানাবো, আরক্ষা দপ্তরের কাছে আমরা আবেদন জানাবো যে এটা দ্রুত তদন্ত করে সরকারের মাধ্যমে
দোষীদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা, নতুবা এই রাজ্যে বিশেষ করে আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাগুলিতে সংখ্যালঘু পরিবার, গরিব অংশের মানুষের উপর বিভিন্ন ধরনের আক্রমণ সংঘটিত হচ্ছে। আরো বিভিন্ন জায়গাতে এইভাবে অগ্নিসংযোগ সেখানে করা হয়েছে। তো আমরা নিরাপদ আশ্রয়ের জন্য, নিরাপদভাবে বসবাস করার জন্য আমরা সরকারের কাছে যাতে সেখানে পুলিশ ব্যবস্থা প্রশাসনের মাধ্যমে যাতে সেখানে আরো ভূমিকা নেওয়া হয়, তার জন্য আমরা আমাদের পার্টির তরফ থেকে আবেদন জানাচ্ছি।